টাকা দে আগে, টাকা কি? এই ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। মা বলছে এটা কন্ট্রাক্টরের ব্যাগ মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে বলো? তো আজকে যাচ্ছি দিদিদের বাড়ি। দিদিদের বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি জানো? কারণ ওদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে, তাই। ঠিক করে বলো, ঠিক করে বলো। তাই? তা ভাই আসবে? তাই? এখন কি কি এটার মধ্যে কি আনিনি? বাজি, বাবা টাকা দেয়নি তো বাজিটা আনবো কি করে? এটা বাজি না এমনি প্যাকেট। সত্যি না? জিজ্ঞেস করতো বাবাকে, তুই তো বাবা টাকা দিয়েছে কিনা। তাই সাহস লাগতে হয়। চল, বাজি এনেছি বলে ওর কত আনন্দ দেখো। আর আমাকে বারবার ফোন করে বলছে, মানি আমার জন্য বাজি নিয়ে আসবে, মানি আমার জন্য বাজি নিয়ে আসবে। আর বাজি না নিয়ে এসে আসবে না কিন্তু। দেখো কার্তিক ঠাকুরটা কি সুন্দর না, মুখটা খুবই সুন্দর হয়েছে কার্তিক ঠাকুরটা। আমাদের শোনটাই তো খুবই খুশি যে কার্তিক ঠাকুর এসছে বাড়িতে। টাকা দে আগে, টাকা। মা কেন দেবে? তুমি বললে যে বাজি ফাটাবে, তাহলে তুমি দেবে। সন্ধ্যে 7টা বাজে, এখনো ঠাকুর মশাই আসেনি। আর ও বিরক্ত হয়ে যাচ্ছিল, কতক্ষণে বাজি ফাটাবে, কতক্ষণে বাজি ফাটাবে। ভয় পায়, তারপরও বাজি ফাটানোর একটা ইচ্ছা। আমাদের শোনটাই এবং ওর দাদা মিলে দুজনেই খুব বাজি ফাটাচ্ছিল। আর বাজিগুলো খুব ড্যাম পড়ে গিয়েছিল, কারণ লক্ষ্মী পুজোর সময় আনা, তারপর ঘরের মধ্যেই ছিল, কোনো রকম রোদে দেওয়া হয়নি সেই কারণে। আর ও যা বাজি ফাটাচ্ছে, ওর দাদা লক্ষ্য করে করে সব বাজিগুলো আলাদা জায়গায় রাখছে, যাতে কোনোভাবে পায়ে না লাগে, বোনের না লাগে। দূরে ফাটাচ্ছে ওর থেকে, যাতে বোনের গায়ে না লাগে। এটাই হয়তো ভাই বোনের সম্পর্ক। এই ভাই বোনই যখন বড় হয়ে যায়, তখন যেন সব সম্পর্ক মুছে যায়, সব সম্পর্ক ভুলে যায় সবাই। এর জন্যই মনে হয় ছোটবেলার ভাই বোনের সম্পর্কের একটা মজাই আলাদা। কাঁদ ভালো করে, কাঁদ ভালো করে, কাঁদ চুপে কাঁদ না, ভালো করে কাঁদ। তুই কাঁদ, আমি দিলে হয় তোরে। কাঁদতে থাক, দেব। বলেছিলাম যে মুখ ভেঙাস না, আমি দেব ওখানে বাজি দেখবো। সরিও বলবি না, বাজিও হবে না। সরি বলবি, তারপর বল। শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। বুঝতে পারছি না পরিষ্কার ভাবে বল। কি ঠিক করে বল, বল। আর করবি, মুখ ভেঙাবি, আর সত্যি মনে থাকবে। যাচ্ছি, যা দাদার কাছে দে, দাদার কাছে দে। আর এই দেখো ওদের বাড়ির ঠাকুরমশাইও চলে এসেছে পুজো দেওয়ার জন্য। আর তারপর ওদের সাথে আমার ছাদে যেতে হলো। আর ছাদে গিয়ে ওরা আমাকে দেখালো ওরা মাছ পুষছে। গামলার মধ্যে মশারি দেওয়া আছে, যাতে পাখি এসে না নেয়। এই আগুনে, এই শুকনো পাতার থেকে সরা, এই পাতার থেকে সরা, আগুন লেগে যাবে। শোনটাই একটা একটা করে বাজি বের করছে আর বের করে ফাটাচ্ছে। আমাকে বলছে এটা দাদা ফাটিয়েছে, পরেরটা আমি ফাটাবো। আর দেখো ওর দাদা কিভাবে ওকে শিখিয়ে দিচ্ছে। ছোট্ট মানুষ তো, এর জন্য ওর দাদা ওকে দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে কীভাবে ফাটাতে। আর ওর খুব ভয় পাচ্ছে। দে ওইটা দে, ওইটা দে, ওইটা দে, দে সর সর সর, ওই দে।
বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলোই যেন খুব ভালো লাগে। তো এরপরেই বাজি ফোটানো হয়ে গেল আর আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত।